আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে একটি ভাইরাল বিষয় যেটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন ফেসবুকে তোলপাড়, সমমনা ইসলামিক 11 দলের মধ্যে যে সমঝোতার বিষয়ে কথা ছিল, সে সমঝোতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, সমঝোতা হয় নাই। সে বিষয়কে সামনে রেখে প্রবাসী এক ভাই কি দারুণ মন্তব্য করেছে, আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনি, ঠান্ডা মাথায় শুনি। এককভাবে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমনাইয়ের দল 20টা আসন হয়তো পাবে না, কিন্তু 280 আসনে জামায়াতকে হারানোর সক্ষমতা রাখে। কারণ বাংলাদেশের এমন কোন সংসদীয় আসন বা এলাকা বাকি নাই যে জায়গাটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমনাইয়ের অনুসারী নাই। একটা গোষ্ঠী বারবার প্রচার করার চেষ্টা করে যে মুরিদ আছে, ভোটার নাই, তার নাম পীর সাহেব চরমনাই। কারণ চরমনার পীরের মুরিদরাই নাকি তাকে ভোট দেয় না, এমন একটা আওয়াজ অনলাইনে বারবার প্রচার করার চেষ্টা করা হয়। তবে তাদের ক্ষেত্রে একটা কথা বলে নাকি যে গত বহু বছর কিন্তু বিএনপির মতো শক্তিশালী দলের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। জামাত তো যুগের পর যুগ অন্যের সাথে ঘর সংসার করেই এই জায়গায় আসছে। আর এখন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে আর পীর সাহেব চরমনাই যদি বলে যে একটা কলা গাছকে ভোট দিতে, তার অনুসারীরা তাকেই ভোট দিবে। সুতরাং আসন ও সমঝোতার এই পর্যায়ে আইসা জামাত যে নিজেরাই ডিগবাজি নিতেছে, এবং যে দলটা 83 বছরে 150টার বেশি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে নাই, দেয় নাই, আর সেই দলটাই কিনা 210 আসন একা নিতে চায়। আবার 11 দলীয় সমঝোতার ভিতরেই আবার অন্যান্য দলকে তারা সংযুক্ত করে নিজেদেরকে না জানাইয়া। এখন জামায়াতের যারা খুব বেশি উচ্চ বিলাসী এবং খুব উচ্চ আকাঙ্ক্ষা নিতেছেন যে এখনই সরকার গঠন করে ফেলতেছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি। জামাতের ক্যান্ডিডেটরা বা জোট সঙ্গীরা যখন বিএনপির এভিওয়ের প্রার্থীদের সামনে 10,000 20,000 ভোটে হারবে, তখন তারা কিন্তু কপাল চাপড়াবে আর বলবে, হায়, সমঝোতা কেন করলাম না। জামায়াত হয়তো একা 11 দলীয় জোট নিয়ে হয়তো 60-70টা আসন পাইতে পারে, কিন্তু যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপোর্ট তাদের সাথে থাকতো বা থাকে, তাহলে তারা অনায়াসেই 160-70 আসন পাবে। শেষ পর্যন্ত যখন 70টা আসন তাদের হাতছাড়া হয়ে যাবে এবং খুব আশা জাগাইয়াও শেষ পর্যন্ত যখন হতাশ হইতে হইব, তখন ঠিকই বুঝতে পারবে গোস্ত খাইলা মোল্লা চিনলা না। যেই মোল্লার কারণে আজকে তুমি ইসলামিক জোটের সমঝোতায় একটা ব্যাপক জনপ্রিয়তার বাতাস পাইতেছ, সেই যিনি তোমাদেরকে সমন্বয় কইরা দিল তার সাথেই প্রতারণা, এর ফল ভালো হবে না। সুতরাং সাধু সাবধান। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধিক্কার জানাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছেন, আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এগুলা এই বিষয়ে কোনো রকম ইতস্তত বোধ করছে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজেদের নীতি নৈতিকতার উপর অটুট আছে, অটুট থাকবে ইনশাল্লাহ। এই বিষয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।